স্যার, আপনি কি ঠিক আছেন? বয়স হয়েছে তো তাই ক্লান্ত লাগে। বয়স হলে তো সেটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে দুশ্চিন্তায় আছেন। রিয়েলি স্যার? আপনি শেয়ার করতে না চাইলে কোনো সমস্যা নেই। আই এম সরি স্যার। একটু দাঁড়ান, সরকারি কর্মচারী ছিল, ওর যা দায়িত্ব সেটাই পালন করেছে। এটাই কি তার ভুল? আমি সাধারণ স্কুলের শিক্ষক, কষ্ট করে ছেলেটাকে বড় করেছি। সে কঠোর পরিশ্রম করে আইএএস পরীক্ষায় পাশ করেছিল। ওর কাজের দক্ষতা দেখে সবাই ওকে অনেক প্রশংসা করত, কিন্তু শেষটায় ও কি পেল? প্রভাবশালীরা তাকে বিভিন্ন জায়গায় বদলি করেছিল। যখন যেখানে তাকে পাঠানো হতো সেখানেই সে ভালো কাজ করত। আপনাদের সাথে অন্যায় হয়েছে, নিজেকে একা ভাববেন না। ন্যায় বিচারের জন্য যেটুকু সম্ভব আমি করব। আসুন স্যার। আরে দরজা লাগাও, দরজা লাগাও। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি এত ঘামছো কেন? আরে তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে আমাকে বলো। এই গাজর কত করে? 300 টাকা কেজি, 300 টাকা। কি লাগবে? মটরশুঁটি দিন। আরে মাস্টার, কতদিন আর মটরশুঁটি খাইবেন? এখন থাইকা খালি মুরগির মাংস আর ভেড়ার মাংস খাইবেন, কারণ আপনার কাছে কেউ সবজি বিক্রি করবো না। যদি এখনো শিক্ষা না হয় তাইলে অন্য স্টাইলে শিখাইতে হইব। এখন বাড়িতে গিয়া আমাগুলো গিয়া প্রমাণগুলা খুঁজে রাখবেন। কিসের প্রমাণ? এই নাটক কম মাস্টার, এইবার শুধু দুধ লাগছে, পরের বার কিন্তু শরীর থেকে রক্ত ঝরবো। এই লোকগুলো কারা? তারা এসব কি বলছে? শান্ত হও তুমি, ভেঙে পড়ো না। মা, তুমি পড়ে গেলে কেন? দেখি। কি হয়েছে? যাও তো একটু পানি নিয়ে আসো। কি হয়েছে মা? আমার ব্যথা পেয়েছে, মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে? এই নাও নাও। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? দরজা খোলার দরকার নেই। দাঁড়াও দেখছি। স্যার, কি হয়েছে? কিসের যেন শব্দ শুনলাম। আসলে ও মাথা ঘুরে পড়ে কি গেছে। হয়েছে ম্যাডাম? উনি অসুস্থ? 2 দিন ধরে ও ঠিক মতো খাবার খাচ্ছে না, তাই হয়তো। ম্যাডাম, আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু অনাগত সন্তানকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। আপনার সন্তান তো আপনার স্বামীর অমূল্য স্মৃতি, তাকে আগলে রাখা আপনার দায়িত্ব। এখন আগে কিছু খেয়ে বিশ্রাম নিন, ওনাকে নিয়ে যান। আপনি কি কিছু